চোখের সামনে দেখা এসব কি দিয়ে বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি কোথায় উঠছো তুমি? ওরে বাবা, গান গাচ্ছে দেখি। বাবার সাথে নাচতে নাচতে কাঁধে ছেড়ে আসতেছো? আরে বাবা আবরারে কাঁধে করে নিয়ে গেছে আর আমরা সবাই মিলে গেছে এসব জিনিস বানানো দেখতে। এত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে, হাতা, সুন্নি, ডাবু সবকিছু বানাচ্ছে এই গ্যাস ট্যাবলেটের বোতল দিয়ে। গ্যাস ট্যাবলেটের বোতল নাকি গোলা এত সুন্দর ভাবে সুন্নি, হাতা এগুলা বানাচ্ছে। দেখেন এই ডাবুটা কি সুন্দর, এই ডাবু দিয়ে ডাল বা ঘাটি টাটি তোলা যাবি। খুবই সুন্দর ডাবুটা, ছোটো করে বানাইলেও ছোটো করে বানালি। আর এইদিকে একটা দড়ি ধরে টানতিস আর ওইদিকে আগুনে জিনিসগুলো পোড়াচ্ছে। এই জায়গাতে আরেকটা জিনিস দিছে, এরা হচ্ছে কাশি ঠোকা যে পিঠাগুলো আছে ওই পিঠা তোলার জন্য কাশি। আর এরকম এই গোল হাতাগুলো এই কাঠের এটার পুরো বাইরে বাইরে এত সুন্দর ভাবে গোল ডাবু বানা দিচ্ছে, আমি তো দেখে পুরাই অবাক। আসলে এই মানুষের কত রকম বুদ্ধি আর কি সুন্দর প্রতিভা। দেখেন কি সুন্দর ভাবে ডাবুটা বানা দিচ্ছে আর সুন্দর সুন্দর নকশি আঁকাও দিচ্ছে, যদি কেউ নকশি আঁকা নিতে চায়। আগে তো জানি না যে এই সিলভারের বোতল দিয়ে সংসারের এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। জানলে সব রেখে দিন উনি, কারণ আমার পুকুরে যত বীজ দেয়া বোতল সব আমরা পাপড় আলাক দিয়ে পাপড় খাই। এত সুন্দর সুন্দর জিনিস হয়, আগে তো জানি না। আগে জানলে কোনোদিনই এইসব দিয়ে পাপড় খানুনানি সব জড়ো করে রাখি। জানি এইরকম ভুল আমার মতো সবাই করছে, কিন্তু এই ভিডিও দেখার পর এইরকম ভুল আর কেউ করবেন না, সব রেখে দিবেন। এই যে এবারও বানাচ্ছে কাশি ঠোকানে পিঠার যে কাশি, ওই কাশিগুলো। আর এই কাশির পুর সুন্দর করে নকশি আঁকা লিচ্ছে, যেন দেখতে খুবই সুন্দর লাগে। তো সুন্দর করে কাশির পুর ডিজাইন করার পর সাইড দিয়ে যেসব অসমান ওইসব আবার সুন্দর করে কাটে লিছে। আজ থেকে এরকম বোতল কেউ কোনোদিন পাপড়ও খাবেন না, বিক্রিও করে দিবেন না, খুব যত্ন সহকারে রাখে দিবেন। চাতুলাই কাশি বানানোর পর সুন্দরভাবে ডোলাডলি করে লিচ্ছে, ফিনিশিং দিয়ে লিচ্ছে, যেন দেখতে খুবই সুন্দর লাগে আর ঝকঝক করে। সিলভারের এই গ্যাস ট্যাবলেটের বোতল দিয়েই খালি এই জিনিসগুলো বানানো যাবি। তাহলে আপনাদের বাড়ির যদি পুরাতন হাড়ি পাতিলও থাকে তা দিয়েও বানানো যাবে। সিলভারের যে কোনো জিনিস হইলে সেটা দিয়েই বানানো যাবে। যেমন আমার এবার তা ছিল খুব আগেকার পুরাতন একটা কলসি, পুরাতন সিলেমসি। এই কলসির যে কত রকম স্মৃতি জোড়া আছে আল্লাহ জানে। এই কলসির নাম আমরা আগে বলতে শুনো ছোট কলসি। আমার এবারে 3টে কলসি ছিল, একটার নাম বড় কলসি, একটার নাম মেজো কলসি আর একটার নাম ছোট কলসি। ছোট কলসিটা নষ্ট হয়ে যাওয়ার পরও বাড়িতে রাখে দেওয়া হয়েছিল, আজকে এই তো কাজে লেগে গেল। কলসিটা গোলায় হাতা, চামচ, সুন্নি বানা দিবি আর ওরে স্মৃতিগুলো ওই সব সুন্নির মধ্যে থেকে যাবে। হাতা আমারে নাম লেখে নিল আর জিনিসগুলো আমরা দিয়ে গেছি। কালকে আমার এই জিনিসগুলো দিবি বানা। আর দেখেন কি সুন্দর ভাবে এই সুন্নিটা ডিজাইন করেছে। সংসারে অনেক পুরাতন পুরাতন জিনিস থাকে, এত জিনিস তো সব আমরা পাপড় আলাক বা খাজা আলাক দিয়েই থাকি। এইসব জিনিস বানানোর কথা শুনে আমারে পাড়ার সব মিয়া মানুষেরা চলে আইছে এইসব মানুষের কাছে। আর এই জিনিসগুলো বানাচ্ছে কিভাবে সেটাও আপনার বলে দিই। যে কোনো সিলভার দিয়ে এই জিনিসগুলো বানা নিতে পারবেন। সিলভার আপনার আর ওই মানুষগুলো শুধু বানা দিবে। জিনিসগুলো বানানোর পর ওজন করে আপনাকে দাম দিয়া দাম যা লাগুক, কিন্তু এভাবে চোখের সামনে জিনিস বানালিয়া ভালো। আপনি সিলভার দিয়ে আপনি কি জিনিস বানা দিবি, শুধু বানানোর টেকাটা দিয়ে আবার কোন রকম জোড়াতালি ছাড়া এত সুন্দর জিনিস বানাচ্ছে। সবাই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।